হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেল JNR টেকনোলজিতে স্বাগতম। আপনারা অনেকেই জানতে চাইছেন মদিনাতুল মুনাওয়ারা পুরোটাই কি শহর নাকি এর মধ্যে গ্রামও রয়েছে। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে আসি। এই হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, যাকে বিশেষ করে এই অঞ্চলটিকে বধু বলা হয়। এই অঞ্চলটিকে বলা হয় বধু, অর্থাৎ গ্রাম। আপনারা লক্ষ্য করতেছেন যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। অ্যাকচুয়ালি সৌদি আরবের মূল বৈশিষ্ট্য হচ্ছে পাহাড়, যাকে এখানকার পরিভাষায় জাবাল বলা হয়। অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারার অধিকাংশ অঞ্চলই হচ্ছে পাহাড়ি এলাকা। ইসলামিক পরিভাষায়, ইসলামিক ইতিহাসে এই অঞ্চলটিকে আল হাররা নামে বিভক্ত করা হয়েছে। সৌদি আরবকে মূলত তিন ভাগে বিভক্ত করা হয়েছে, এর মধ্যে আল হাররা, আল দাহনা এবং আরেকটি হচ্ছে আল নুফুদ। আর বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারার এটা হচ্ছে উত্তর পাশ, অর্থাৎ তরিক মাতারের পাশ। এই হচ্ছে তরিক মাতার এয়ারপোর্ট রোড, এই হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার এয়ারপোর্ট রোড। আর এগুলো হচ্ছে পাহাড় আর পাহাড়, যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। এটা মদিনাতুল মুনাওয়ারার উত্তর দিক, আর এটা হচ্ছে একটা গ্রাম, বধু বলা হয় যাকে, গ্রাম। আর দক্ষিণ দিক, ওইটা হচ্ছে দক্ষিণ দিক, ওইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফ অবস্থিত, ওইদিকে শহর আর এদিকে হচ্ছে গ্রাম। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। মদিনাতুল মুনাওয়ারায় পুরাটাই যে শহর এমন কোনো কথা নয়। এখানে বাংলাদেশের মতো গ্রামও রয়েছে, রয়েছে মরুভূমি, পাহাড়। আর এটাই হচ্ছে সেই হারামাইন শরীফের শেষ সীমানা। এই যে উত্তর দিকে দেখা যাচ্ছে একটি নেটওয়ার্কিং টাওয়ার, মোবাইল টাওয়ার, আর এই টাওয়ারটাই হচ্ছে পবিত্র হারামাইন শরীফের শেষ সীমানা। এখান পর্যন্তই মদিনাতুল মুনাওয়ারার হারামাইন শরীফের সীমানা নির্ধারণ করা হয়েছে। এর পরবর্তী অঞ্চলগুলো হচ্ছে গ্রাম এবং ফাঁকা।